এই যে লরেন বুথ বলছিলাম, এই মহিলা অনার্স মাস্টার্স করা, ডক্টরেট করা, কোরআন পড়তে একদিন 2 দিন করে পড়ে নাই, 3 বছর একাধারে পড়েছে। আর আমার মতো আনাকম জানাকমও পড়ে নাই, পড়েছে একেবারে বুঝে বুঝে। এক একটা শব্দের অর্থ বের করেছে, একাধিক, কোন শব্দ কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোন জায়গায় কোন শব্দ মিলতে পারে, এইরকম বুঝে বুঝে কোরআন পড়েছে। 53 জায়গায় যে লাল দাগ দিয়েছে আন্দাজে না, বুঝে শুনে দিয়েছে। কিন্তু আল্লাহর ইশারা, যেখানে ও লাল দাগ দেয় শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাসা করছে যে আপনার ধর্ম খ্রিস্টান, তাম পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি সেই বাপদাদার ধর্ম বাদ দিয়ে এ পৃথিবীতে মুসলমানদের ধর্ম এমনিতেই মানুষ দেখতে পারে না। এদেরকে টেরোরিস্ট বলা হয়, জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়। আর আপনি এই ধর্ম মেনে নিলেন মানে? লরেন বুথ ওই দিন জানিয়েছে, আমি মুসলমানদের চেহারা দেখে, তাদের আচরণ দেখে মুসলমান হচ্ছি না, আমি মুসলমান হয়েছি আল্লাহর কোরআন দেখে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম, ঠিক। এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই, কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি, ভুল ধরেছি, দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। সূরা নিসার 34 নম্বর আয়াত শেষে আমি ভুল ধরলাম, এই আয়াতটাই আমার পরিবর্তন এনে দিয়েছে। আমি মনে করলাম যে এখানে যা দেওয়া আছে এটা তো বাস্তবতার সাথে মেলে না, কারণ তারা নারীবাদী, নারীদেরকে এগিয়ে রাখতে চায়। কিন্তু আমার যতটুকু গবেষণা, আমি চিন্তা ভাবনা করে বিশ্বে দেখেছি, অন্য জাতির লোকেরা আপনি দেখবেন, বিশেষ করে খ্রিস্টানরা, ওরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। আপনি খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে পৃথিবীতে তাকান, সবচাইতে বেশি খ্রিস্টান যেখানে বাস করে আমেরিকায়, তারা জাতে মাতাল হলেও তালে ঠিক। এই জন্য বলছি, সারা পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, সব রাষ্ট্রকে তারা সবক দিয়ে বেড়ায় যে নারীর অধিকার সমান সমান করা লাগবে, বলে না? অথচ নিজেরা এ কথা আজ পর্যন্ত মানে 144 বছর চলছে আমেরিকা স্বাধীন হওয়া, অথচ তারা আজ পর্যন্ত মানে নাই। আমি বারাক ওবামা পর্যন্ত পড়েছিলাম ইতিহাস, এরপরেই তো বারবার আসতেছে যে লোকটা, এই ডোনাল্ড ট্রাম্প। দেখতে আমার মনে হয় একটা মাতাল, ও কিন্তু রাজনীতিবিদ না, একটা ব্যবসায়ী। হঠাৎ করে এই লাইনে এসে বিভিন্ন কায়দা কৌশলে হয়ে গেছে পরপর 2 বার। আপনি দেখবেন এরকম একটা মাতাল মার্কা লোক, যার নামে নারী কেলেঙ্কারি পর্যন্ত আছে। এই কথা বুঝতেছেন? আপনি দেখেন কয়দিন আগে তার এগেনস্টে যে দাঁড়িয়েছিল কমলা হ্যারিস। এ পৃথিবীতে যদি শিক্ষিত নারী আপনি খোঁজ করেন জেনারেল লাইনে, 10 জন যদি আপনি শিক্ষিত নারীর তালিকা করেন, কমলা হ্যারিসকে একজন পাবেন। 1000-এর উপরে বিশ্ববিদ্যালয়ের লাইনে আছে, তার ভেতরে সবচাইতে উপরের বিশ্ববিদ্যালয় যেগুলো 1, 2, 3, 4 করে গণনা করা হয়, মার্কিং করা হয় একটার সাথে আরেকটা, আমাদের বাংলাদেশে একটাও সেই পর্যায়ে নেই। 1000 বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে, বাংলাদেশে তালিকায় এখনো একটাও যেতে পারেনি। তাহলে 1, 2, 3 কি গবেষণা হয় সেখানে বলেন তো? এইরকম জায়গা থেকে এই মহিলা পাশ করা, অথচ এই মহিলাকে ওই দেশের লোক গুরুত্ব দিল না, গুরুত্ব দিল ট্রাম্পকে। নবীজির হাদিস পড়েছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না। লা ইউফলিহা, মজারের আগে লান আসলে অর্থ হয় জীবনেও হবে না। এই হাদিসকে আমি এখন আমার নিজের জন্য বানাচ্ছি, নাকি আমি যে দল করি ও দলের জন্য হাদিস বানালাম?
আর এই হাদিস নবীজি মনে হয় বাংলাদেশে শুধু জামাত ইসলামের জন্য বলিস। নবীজি যখন ইন্তেকাল করে তখন জামাত ইসলামী ছিল না। 1941 সালে দলের জন্ম। আর আমি তো আমার জন্ম হচ্ছে 1992 সালে। সে হিসাবে হাদিস তো আমার বানানো, আমার বাবারও বানানো সম্ভব না। কথা বুঝতেছে? কি বলি, একটু বিবেকের আয়না দিয়ে একটু চিন্তা করেন, দেখেন তো। নবীজি বললেন লাই ইফলিহা, যদি ইফলিহ বলতেন আমি অর্থ করে ফেলতাম। এই লামটা দিয়ে আমিও ঝামেলায় আছি। বিশ্বনবী নিজে গ্যারান্টি দিচ্ছেন কখনোই সফল হচ্ছে না, হবে না। কওমুন, ওই জাতি, ওই দেশের মানুষেরা, ওয়াল্লাহু আমরাহুম ইমরাতুন, যারা তাদের এই পৃথিবীতে দায়িত্বভার গুলো সব মহিলাদের হাতে ছেড়ে দিয়েছে। অন্য কোন দিকে না দিয়ে আপনি আমেরিকার সাথে মিলান, ওরা জাতে মাতাল, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবীজি বিশ্বাস করে না। কিন্তু এই কথাটা দেখেন, পঙ্খানো 144 বছর মেনে চলছে। ওরা যে আজ চর্ম চোখের দৃষ্টিতে আমরা দেখছি আজ দাঁড়িয়ে গেছে সফল, ওরা এই কারণে। এর আগে একজন ছিল হিলারি ক্লিনটন, তাকেও দায়িত্ব দেয়নি। কমলা হ্যারিস, তারেও দেয়নি। মাতাল, মদ খায়, তাতে কি আছে, তারে দেন। কিন্তু পুরুষ মানুষ, ওরা নবীর কথা মেনে আজ দাঁড়িয়ে যায়। আর আমরা আজ 54 বছরের ভেতরে অর্ধেকই গেছে আমাদের সব সিদ্ধান্ত মেয়েদের উপরে। আপনি উল্টা দিকে না গিয়ে আমার উপর রাগ করে লাভ আছে? হাদিসটা তাহলে বাদ দিয়ে দেন। আজকে সিদ্ধান্ত নেওয়া যায় না হাদিস শোনার পর যে জীবনে যতদিন বেঁচে আছি কোনো মহিলার পেছনে থাকবো না। ঠিক মানে তো শুধু সামিয়ানার নিচে ওয়াজ তো হয়ে গেছে, আবার কি ওয়াজ করবে? এইটা যদি আমরা এবার মেনে নিতে পারি, সত্যি সত্যি ইসলামকে আপনি দেখতে পাবেন এবার কোরআন দিয়ে দেশ চলছে। কোন মহিলা আমার সামনে আসতে পারবে না, আমার সামনে পুরুষ মানুষ আসুক। এখন যদি মানে মেয়েদের ছোট করলেন, আপনি কি আল্লাহ রাসূলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসেন?